কয়েকজন সঙ্গী নিয়ে সেই দুই বুজুর্গের আবাসস্থলে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তাতে তার হৃদয় কেঁপে উঠল। এই তো সেই দুজন, স্বপ্নে দেখা সেই নীল চোখের মুখ, সেই চেহারা। তার চোখ রাগে জ্বলে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত রেখে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? কোথা থেকে এসেছো? কেন আমার দাওয়াতে শরিক হওনি? লোক দুজন শান্ত কণ্ঠে উত্তর দিল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। হজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে মদিনায় এসেছিলাম। তার প্রতি মহাব্বতে আমাদের হৃদয় এখানে আটকে গেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাকি জীবন রওজার কাছাকাছিই কাটিয়ে দিব। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। আল্লাহর উপর ভরসা করে ইবাদত, কুরআন তেলাওয়াত আর নফল নামাজে আমাদের দিন কেটে যায়। দাওয়াতে যাওয়ার সময় আমাদের হয় না। উপস্থিত জনতা তাদের পক্ষ নিয়ে বলল, হে সুলতান, এরা এখানে বহুদিন ধরে আছেন। এদের মতো নেককার মানুষ খুবই বিরল। তারা দরিদ্র, এতিম আর অসহায়দের প্রচুর সাহায্য করেন। তাদের দানে এলাকার অনেক মানুষের জীবিকা নির্ভর করে। জনগণের এই কথাগুলো শুনে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহেমাহুল্লাহ সেই দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তাদের চোখ থেকে মাথা পর্যন্ত তিনি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন। তার হৃদয়ে আর কোনো সন্দেহ রইল না যে এই দুজনই স্বপ্নে দেখা সেই দুই ব্যক্তি। তার মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো তো তোমরা কারা? কোথা থেকে এসেছো? কি উদ্দেশ্যে এখানে আছো? কিন্তু তারা আগের মতোই শান্তভাবে উত্তর দিল, আমরা পশ্চিমের মুসাফির, হজ পালনের জন্য মক্কায় এসেছিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের ইচ্ছায় মদিনায় এসেছি। তার প্রতি মহাব্বত আমাদের এখানে আটকে রেখেছে। আমাদের একমাত্র লক্ষ্য তার নৈকট্য লাভ করা। তাদের কথায় সুলতানের সন্দেহ কমল না। তিনি সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা এদেরকে আটকে রাখো। এরপর তিনি নিজে তাদের বাসস্থানে গিয়ে তল্লাশি শুরু করলেন। ঘরে পাওয়া গেল প্রচুর মাল সামান, দূর দূরান্ত থেকে আসা চিঠিপত্র, কিন্তু এমন কিছু পাওয়া গেল না যা স্বপ্নের রহস্য উদ্ঘাটনে সাহায্য করতে পারে। তখন সুলতানের মন ভারী হয়ে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন, কেন এই রহস্যের জট খুলছে না? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে তিনি সাড়া দিবেন? এদিকে মদিনার অনেকে এগিয়ে এসে তাদের পক্ষে সুপারিশ করতে লাগলো। তারা বলল, হে সুলতান, এরা সত্যিই নেককার বুজুর্গ। এরা দিনের বেলায় রোজা রাখেন, রাতের অধিকাংশই ইবাদতে কাটান, 5 ওয়াক্ত